আকাশবাণী কলকাতা। স্থানীয় সংবাদ পড়ছি নমামি বসু রুদ্র। প্রথমে বিশেষ খবর। পশ্চিমবঙ্গে রাজ্য সরকারি কর্মীদের জন্য সপ্তম বেতন কমিশন চালু করার সিদ্ধান্ত মন্ত্রিসভায়। নতুন রাজ্য মন্ত্রিসভার দ্বিতীয় বৈঠকে আজ অন্নপূর্ণা ভাণ্ডার, সরকারি বাসে মহিলাদের বিনামূল্যে যাতায়াতের সুবিধা সহ একগুচ্ছ বড় সিদ্ধান্তে ছাড়পত্র। ধর্মীয় বিন্যাসের ভিত্তিতে কোনো ভাতা এ মাসের পর চালু থাকবে না, ঘোষণা মন্ত্রিসভার। কেন্দ্রীয় সরকার জল জীবন মিশনের দ্বিতীয় পর্যায়ের প্রকল্পে পশ্চিমবঙ্গের জন্য ৩৯,০০০ কোটি টাকার সহায়তা অনুমোদন করেছে। প্রাতিষ্ঠানিক দুর্নীতি এবং নারী ও শিশুদের উপর নির্যাতনের তদন্তে রাজ্য সরকার দুটি কমিশন গঠন করেছে। হিংসা রুখতে রাজ্যে পুলিশকে সব ধরনের স্বাধীনতা দেওয়া হচ্ছে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। ২০২১ সালে ভোট পরবর্তী হিংসার ৪৫৮টি ফাইল পুনরায় খোলা হয়েছে। হুমকি এবং উস্কানিমূলক মন্তব্যের অভিযোগে দায়ের হওয়া মামলায় কলকাতা হাইকোর্টের রক্ষা কবচে আবেদন জানিয়েছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। অনুকূল বায়ুপ্রবাহ জলীয় বাষ্প প্রবেশের কারণে রাজ্যে আগামী কয়েকদিন ঝড় বৃষ্টির পূর্বাভাস। আসছে বিস্তারিত খবরে। নতুন সরকার গঠনের পর রাজ্য মন্ত্রিসভার দ্বিতীয় বৈঠকে আজ অন্নপূর্ণা ভাণ্ডার, সরকারি বাসে মহিলাদের বিনামূল্যে যাতায়াতের সুবিধা, রাজ্য সরকারি কর্মীদের সপ্তম বেতন কমিশন সহ একগুচ্ছ বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৈঠকের পর মন্ত্রী অগ্নিমিত্রা পাল জানান, নারী ও শিশু উন্নয়ন এবং সমাজ কল্যাণ দপ্তরের অধীনে সরকার ১ জুন থেকে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের আওতায় মহিলাদের ৩,০০০ টাকা করে অর্থ সহায়তা করার ব্যাপারে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। যেসব মহিলা ইতিমধ্যে লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন তারা সরাসরি অন্নপূর্ণার ভাণ্ডারের সুবিধা পাবেন। এসআইআর এ যাদের নাম বাদ পড়েছে তারা প্রকল্পের আওতায় না আসলেও যাদের আবেদন এখনো ট্রাইব্যুনালে বিবেচনাধীন তারা প্রকল্পের সুযোগ পাবেন। অন্নপূর্ণা ভাণ্ডারে নতুনভাবে আবেদন করার জন্য খুব শীঘ্রই একটি পোর্টাল খোলা হবে। এছাড়াও আগামী ১ জুন থেকে রাজ্যের সমস্ত সরকারি বাসে পশ্চিমবঙ্গের মহিলাদের জন্য বিনামূল্যে যাত্রার সুবিধা চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে আজকের বৈঠকে। মন্ত্রী বলেন, দূরপাল্লা বা লোকাল বাস সব ক্ষেত্রেই এই সুবিধা কার্যকর হবে। ২০২৬ সালের ১ জুন থেকে পশ্চিমবঙ্গ রাজ্যের সমস্ত সরকারি বাসে পশ্চিমবঙ্গের মহিলাদের জন্য বিনামূল্যে পরিবহন প্রকল্পের নীতিগত অনুমোদন। পরিবহন ক্ষেত্রে এই প্রকল্প কার্যকর হলে বিপুল সংখ্যক মহিলা উপকৃত হবেন বলেই মনে করছে প্রশাসন। এদিকে সরকারি কর্মচারীদের জন্য সপ্তম রাজ্য বেতন কমিশন গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাজ্য সরকারি কর্মচারী এবং বিধিবদ্ধ সংস্থা, বোর্ড, নিগম, স্থানীয় সংস্থা, শিক্ষা প্রতিষ্ঠান ইত্যাদি কর্মচারীদের বেতন কাঠামো সংশোধনের লক্ষ্যে সপ্তমতম রাজ্য বেতন কমিশনের গঠন। যদিও আজকের বৈঠকে সরকারি কর্মীদের বকেয়া মহার্ঘ ভাতা প্রদান নিয়ে কোনো আলোচনা হয়নি বলে জানা যাচ্ছে। এ বিষয়ে পরবর্তী কোনো বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে। একই সঙ্গে তথ্য সংস্কৃতি দপ্তর এবং সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা দপ্তরের অধীনে ধর্মীয় শ্রেণীবিন্যাসের ভিত্তিতে চালু থাকা সহায়তামূলক প্রকল্পগুলি এই মাস পর্যন্তই চালু থাকবে বলে শ্রীমতী পাল জানান। তিনি বলেন, আগামী মাস থেকে সেই প্রকল্পগুলি বন্ধ হয়ে যাচ্ছে। সংরক্ষণ নীতি নিয়েও আজ গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছে সরকার। কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে ২০২৪ সালের ২২ মে রায়ের প্রেক্ষিতে রাজ্য সরকারের অধীনে চাকরি ও সরকারি পদে অন্যান্য অনগ্রসর শ্রেণীর সংরক্ষণের হার ও তালিকা পুনর্বিবেচনা করা হবে। রাজ্য সরকারি কর্মীদের বকেয়া মহার্ঘ ভাতা দেওয়ার বিষয়ে আজকের মন্ত্রিসভার বৈঠকে কোনো ঘোষণা না হওয়ায় বিভিন্ন মহল থেকে প্রতিক্রিয়া মিলেছে। সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ জানিয়েছেন, সপ্তম বেতন কমিশন নিয়ে ঘোষণা হলেও কবে তা বাস্তবায়িত হবে বিবেচনাধীন। নির্বাচনের আগে মহার্ঘ ভাতা নিয়ে যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল তা দ্রুত পূরণ করা হবে বলে আশা প্রকাশ করেন তিনি। একইভাবে বকেয়া দিয়ে মেটানোর বিষয়ে এখনই আশাহত হওয়ার কারণ নেই বলে আকাশবাণীকে জানিয়েছেন রাজ্য কোঅর্ডিনেশন কমিটির সাধারণ সম্পাদক বিশ্বজিৎ গুপ্ত চৌধুরী। অন্যদিকে সপ্তম বেতন কমিশন গঠনের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারী ইউনিয়ন। কেন্দ্রীয় সরকার জল জীবন মিশনের দ্বিতীয় পর্যায়ের প্রকল্পে পশ্চিমবঙ্গের জন্য ৩৯,০০০ কোটি টাকার সহায়তা অনুমোদন করেছে। কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রী সি.আর. পাতিল এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে ভার্চুয়াল মাধ্যমে আজ এ সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষরিত হয়। ২০২৮ সালের মধ্যে ডিসেম্বরের মধ্যে প্রকল্পের কাজ সম্পূর্ণ